আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 16টি প্রতিবৈষ্ণব মানে 1 করে 1 × 16 = 16। প্রথম, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস স্টেপ সাভানা ভেল্ড নামে পরিচিত। স্টেপ। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয় নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন না ডেনমার্ক? উত্তর হবে ফিনল্যান্ডকে। প্রশ্ন, ব্যারোমিটার আবিষ্কার করেন কোপার্নিকাস, গ্যালিলিও, টরিসেলি, ফেরেল? উত্তর হবে টরিসেলি। প্রশ্ন, প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা, 6 ঘন্টা 30 মিনিট, 7 ঘন্টা? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার না হাইগ্রোমিটার? উত্তর হবে ব্যারোমিটার। বায়ুচাপ কোন এককে প্রকাশ করা হয়? কিলোগ্রাম, মিলিবার, সেন্টিমিটার না ইঞ্চি? উত্তর হবে মিলিবার। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। আল্পস, সাতপুরা, ফুজিয়ামা না হিমালয় পর্বত? উত্তর হবে সাতপুরা। প্রশ্ন, টেবিলল্যান্ড বলা হয় মালভূমি, পর্বত সমভূমি, মরুভূমিকে? উত্তর হবে মালভূমিকে। প্রশ্ন, একটি আন্তর্জাতিক নদী হলো দামোদর, সিন্ধু, অজয়, সুবর্ণরেখা? উত্তর হবে সিন্ধু নদী। নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলো বদ্বীপ, মিয়েন্ডার, জলপ্রপাত না ক্যানিয়ন? উত্তর হবে বদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর মোট 100 ভাগ জলের 50 ভাগ, 75 ভাগ, 95 ভাগ, 97 ভাগ হলো সমুদ্রের নোনা জল? উত্তর হবে 97 ভাগ। প্রশ্ন, ব্ল্যাকফুট রোগটি ফ্লোরাইড দূষণ, ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ, ইউটিফিকেশনের কারণে ঘটে? উত্তর হবে ইউটিফিকেশনের কারণে ঘটে। তাহলে ব্ল্যাকফুট রোগটি ইউটিফিকেশনের কারণে ঘটে। অ্যাসিড বৃষ্টির ফলে বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ না দৃশ্য দূষণ হয়? উত্তর হবে মাটি দূষণ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম হলো চিল্কা, ভূমধ্যসাগর, ভিক্টোরিয়া না ল্যাডোগা হ্রদ? উত্তর হবে ল্যাডোগা হ্রদ। পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি, লাদাখ মালভূমি, মালভ মালভূমি, তিব্বত মালভূমি? উত্তর হবে পামির মালভূমি। যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরের দিন সংখ্যা হয় 365, 366, 367, 360? উত্তর হবে 366। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী CO2, O2, NO2, MIC? উত্তর হবে MIC। ভারতের প্রমাণ সময়কে সাপেক্ষে বলে AM, PM, IST, GTM? উত্তর হবে IST। ইউরোপের বিখ্যাত সর্ববর্গীয় বৃক্ষের বনভূমি স্টেপ, নাতিশীতোষ্ণ পর্ণমোচী তৈগা, সেলভা নামেও পরিচিত? হবে তৈগা নামেও পরিচিত। লন্ডনের প্রধান বিমানবন্দরটি হলো আমস্টারডাম, হিথ্রো, ফ্রাঙ্কফুর্ট, মিউনিক? উত্তর হবে হিথ্রো। পরের প্রশ্ন, 2 করের শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবৈষ্ণব মানে 1 করে 1 × 5 = 5। পৃথিবীর কক্ষপথের আকৃতি ড্যাশ? উত্তরে উপবৃত্তাকার। ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ পূর্ব ড্যাশ? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ? উত্তর হবে লুনি। প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ড্যাশ অসুখ? উত্তর হবে ইটাই। পৃথিবীর মোট স্বাদু জলের সিংহভাগই ড্যাশের মধ্যে সঞ্চিত হবে হিমালয়ের। প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান নদী ড্যাশ? উত্তর হবে টেমস। পড়ছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 4টি প্রতিবৈষ্ণব মানে 1 করে 1 × 4 = 4। বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার। প্রশ্ন, কর্কট সংক্রান্তির সময় সুমেরুবৃত্ত ও তার উত্তরাংশে 24 ঘন্টায় অন্ধকার বিরাজ করে? উত্তর ভুল, তাহলে আমরা ভুল লিখব। লন্ডনে গ্রিনিচের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখাটির মান 0 ডিগ্রি? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। মালভূমির অপর নাম টেবিলল্যান্ড? উত্তর ভুল, তাহলে আমরা ভুল লিখব। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে? উত্তর ভুল, তাহলে আমরা ভুল লিখব। গয়ের দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রতিবৈষ্ণব মানে 1 করে 1 × 5 = 5। কোন নদী তীরে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছিল? রাইন। প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হবে ল্যাডোগা। যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কি বলে? উত্তর হবে পর্বতগ্রন্থি। জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্পের নাম কি? উত্তর হবে জুইদাসজি। গঙ্গা নদীর উপনদীর নাম লেখো? উত্তর হবে যমুনা। পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? উত্তর হবে তিব্বত মালভূমি।
তিনি তাকে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 = 8। মধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু বা পদার্থ সমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ শক্তি বলে। এই বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসে অথবা আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। নির্ণয় পদ্ধতি: পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: 1. কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2. কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3. দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। প্রশ্ন: কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলি রাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়? নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগে অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমিঢালের প্রভেদ ঘটে। ফলে নদীর জলস্রোতে খাড়া ঢাল বরাবর ওপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়, যেমন নায়াগ্রা, সেন্ট লরেন্স নদী, ভিক্টোরিয়া, জাম্বেজি নদী। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সল্টো অ্যাঞ্জেল, বিও করুণী নদী, ভেনেজুয়েলা, দক্ষিণ আমেরিকা মহাদেশ। জলদূষণ কাকে বলে? প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটালে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ জীবগোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জলদূষণ বলে। এক কথায় মনুসৃষ্ট ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হওয়াকে জলদূষণ বলে। পরিবেশের অবনমন বলতে কী বোঝো? পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে বিভিন্ন দূষকের উপস্থিতির কারণে পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাসই হলো পরিবেশের অবনমন। প্রাকৃতিক নেতিবাচক ক্রিয়াকলাপ ও মানুষের হ্রাসই হলো পরিবেশের অবনমন। প্রাকৃতিক নেতিবাচক ক্রিয়াকলাপ ও মানুষের অবিজ্ঞানসম্মতপ্রসূত ক্রিয়াকলাপের ফলে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমেও পরিবেশ আর সহজে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকের উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি স্থানীয় ভাষায় ভেল্ট নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফালফা, হে, ক্লেভার, এমপার্টো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতির উন্নতি ঘটেছে। আর্গ ও হামাদা কি? আর্গ সাহারা মরুভূমি অঞ্চলে অতি সূক্ষ্ম বালির স্তূপ জমা হয়ে যে ছোট পাহাড় বা টিলার মতো ভূমিরূপ তৈরি করে তাকে আর্গ বলে। হামাদা সাহারা মরুভূমির পশ্চিমাংশের শিলাময় সমতল ভূমিভাগকে হামাদা বলা হয়। 4 থেকে অনধিক 50 শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, রবিমাঘ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? অর্থ: রবি শব্দের অর্থ হলো সূর্য এবং মাঘ শব্দের অর্থ হলো পথ। সংজ্ঞা: আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমাঘ বা বার্ষিক রবি সঞ্চালন বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। জিএমটি কি? গ্রিনিচ মানমন্দিরের 0° স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে ধরা হয়। পৃথিবীর বিভিন্ন অংশে একাধিক দ্রাঘিমা রেখা থাকায় অসংখ্য প্রমাণ সময় আছে। সেই কারণে কোনো স্থান গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত হলে সেই স্থানের সময় গ্রিনিচের সময়ের চেয়ে বেশি হয়।
এবং স্থানটি পশ্চিম দিকে অবস্থিত হলে সেই স্থানের সময় গ্রিনিচের সময় থেকে কম হয়। সময়ের এই অসুবিধা সমাধানের জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নিকট গ্রিনিচ শহরের মানমন্দিরের ওপর দিয়ে প্রসারিত মূলমধ্যরেখার সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরে পৃথিবীর বিভিন্ন স্থানের সময় নির্ধারণ করা হয়। এই প্রমাণ সময় গ্রিনিচ সময় নামে অভিহিত। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় তাকে প্রাথমিক বা আদি শিলা বলে। অথবা বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। এই শিলায় কোনো স্তরায়ন তল থাকে না, সেজন্য এই শিলাকে আশ্রিভূত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ডোনারাইট, পারফাইরি প্রভৃতি। ভৌমজল কিভাবে দূষিত হয়? পৃথিবীপৃষ্ঠের দূষিত জল অনুস্রাবণ পদ্ধতির মাধ্যমে ভূগর্ভের জলের সঙ্গে মিশে গিয়ে ভৌমজল দূষণ ঘটায়। বিভিন্ন শিল্প কলকারখানায় বজ্রপাত, নোংরা আবর্জনা, কৃষিজমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, ময়লা কূপের জল, নর্মদার জল, সেপটিক ট্যাঙ্কের জল, তেলকূপের বজ্রপাত ও তেল প্রভৃতি বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং জৈব অজৈব দূষক ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে গিয়ে ভৌমজলকে দূষিত করে। প্রত্যেক জীবনে পানীয় জলের প্রধান উৎস হলো ভৌমজল। সেজন্য এই জল দূষিত হলে মানুষের শরীরে তার ক্ষতিকর প্রভাব পড়ে। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কয়েকটি কারণ লেখো। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি হলো: 1. বৃক্ষছেদন, 2. বন্যা, অ্যাসিড বৃষ্টি, 4. ঝুম চাষ, 5. অনিয়ন্ত্রিত পশুচারণ, 6. মানুষের অন্যান্য অবিবেচক কার্যাবলী যেমন যত্রতত্র পাকা বাড়ি নির্মাণ প্রভৃতি। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কী? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হলো: 1. আফ্রিকা মহাদেশটি একটি মালভূমিময় মহাদেশ। মহাদেশটি প্রকৃতপক্ষে একটি সুবিশাল বন্ধুর প্রাচীন শিল মালভূমি, সেজন্য সর্বত্র প্রাকৃতিক প্রতিকূলতা সৃষ্টি করেছে। 2. আফ্রিকা মহাদেশে সুবিশাল উষ্ণ ও শুষ্ক মরুভূমি আছে, যেমন উত্তর দিকে সাহারা মরুভূমি এবং দক্ষিণ দিকে কালাহারি ও নামির মরুভূমি। 3. এই মহাদেশে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের দুর্গম অরণ্যাঞ্চলে হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ ও বিভিন্ন প্রজাতির বিষধর সাপ বাস করে। 4. মহাদেশটির অধিকাংশ স্থানেই সারা বছর জুড়ে অস্বাস্থ্যকর এর উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করে। 5. আফ্রিকা মহাদেশটি মালভূমি অধ্যুষিত হওয়ায় প্রচুর খনিজ সম্পদ আছে, কিন্তু অত্যাধিক কঠিন শিলার জন্য মাটি খনন করা যায় না, ফলে খনিজ পদার্থ উত্তোলন করা সহজসাধ্য নয়। আবার কৃষিকাজও ভালো হয় না। 6. এখানকার অনুন্নত পরিবহন ব্যবস্থা, রেল, সড়কপথ, জলপথ এই মহাদেশের সামাজিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিকে ব্যাহত করে। 7. মাত্র 20 বছর আগে আফ্রিকা মহাদেশ সম্পর্কে সমগ্র পৃথিবীর জনগণ বিশেষ কিছুই জানত না। সেজন্য লিভিংস্টোন নামক একজন অভিযাত্রী আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছে। 5 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর। প্রশ্নের মান হচ্ছে 5 করে 5 গুণ 3 = 15। মানব জীবনে পর্বতের প্রভাবগুলি আলোচনা করো। লন্ডন অববাহিকার ভূপ্রকৃতি আলোচনা করো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার 5টি পার্থক্য লেখো। ইউরোপ মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। জল দূষণ ও মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। জনজীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো। পরে হচ্ছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত। 5 দাগে জল দূষণ ও মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। প্রশ্ন 6 দাগে রয়েছে জনজীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো। 6 দাগে রয়েছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নসহ বসাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কাকেশাস পর্বত, ভলগা নদী, তুন্দ্রা বনভূমি, রুশ শিল্পাঞ্চল, লন্ডন, ভূমধ্যসাগর, পো নদী। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখবে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।